চাপ সৃষ্টি করুন ইউনিসের কাছে। ইউনিস আজকে শান্তির নোবেল পুরস্কার পেয়ে এই কাজ করছেন। এই নোবেল পুরস্কার উনার যোগ্য নয়। নোবেল পুরস্কার উনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া উচিত বলে আমরা মনে করি। এই বলে আজকে আপনারা যারা এসছেন সবার কাছে আমি সংগ্রামী ধন্যবাদ জানাই এবং সবাইকে বলি যারা এখনো আসেননি আপনারা আসুন। এটা আমাদের সবার কর্তব্য। সেই কর্তব্যে অবহেলা করবেন না, সবাই আসুন। এই বলে আমি সবাইকে সংগ্রামী ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ সীমান্ত ভট্টাচার্য মহাশয়। আমাদের মধ্যে রয়েছেন অজিত দেব, সুপরিচিত ব্যক্তিত্ব, প্রাক্তন ওয়ার্ড কমিশনার এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনিও রাজনীতি করেন, কিন্তু এখানে রাজনীতির ঊর্ধ্বে তাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। এবং তিনি ব্যবসায়ী সংগঠনের সভাপতি। নমস্কার। আজকে আমরা ভারত বর্ষে বর্তমান যে বাংলাদেশের উপর যে সমস্যা, হিন্দুদের উপর যে সমস্যা, সেই সমস্যার যে শিলচর বাংলাদেশ ফোরাম ফর ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস এবং ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিসের মাধ্যমে আমরা এখানে এসেছি। আমাদের মধ্যে এসেছেন পরম শ্রদ্ধাবান ব্যক্তিত্ব মাননীয় শ্রী ভাই, যারা এখানে এসেছে। যে মিছিল আজকে যে মিছিল হবে সেই মিছিলের অংশগ্রহণ করতে যে সমস্ত নাগরিকবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। এবং যে সংগঠনের মাধ্যমে যে ব্যানারে আজকে আমরা এখানে উপনীত হয়েছি, শিলচরের মানুষের মধ্যে যে প্রভাব তারা প্রতিফলিত করতে পেরেছেন, তার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি। আজকের যে সংগ্রাম, এই সংগ্রাম বাংলাদেশ সরকার নিজে তৈরি করেছেন। সেই সংগ্রামের জন্য বাংলাদেশের যে সরকার, সেই সরকারের যে ইউনুস যিনি আহ্বায়ক বাংলাদেশ সরকারের, তিনি নিজে দায়ী। বন্ধুগণ, আপনারা জানেন আমরা আমাদের এখান থেকে সমস্ত পণ্য সামগ্রী বাংলাদেশে পাঠানোর পর বাংলাদেশের মানুষ খেতে পায়। আপনারা দেখেছেন গত ঈদের সময় যে সময় এখান থেকে শাকসবজি চাল ডাল যাচ্ছিল না, তখন হাহাকার লেগেছিল বাংলাদেশে। আমরা না খেয়ে আমাদের অর্ধেক খাওয়ার আমরা বাংলাদেশকে দান করি, বাংলাদেশকে পাঠাই। সেই সমস্ত পণ্য সামগ্রী বাংলাদেশে যাতে না যায়, আমাদের সেই সমস্ত বর্ডারগুলোকে আমরা সিল করতে হবে। আমরা নিজেরা স্বেচ্ছাসেবকরা আমরা এটা করব। এটা এবং আমাদের বাংলাদেশ থেকে যে সমস্ত পণ্য সামগ্রী আসে, সেই চিপস আর প্রাণ আর পুরি ভাজা এগুলা না খেলেও আমাদের চলবে। তাই আমরা বাংলাদেশের সমস্ত পণ্য বয়কট করতে হবে, যাতে তাকে আমরা অর্থনৈতিকভাবে দুর্বল করতে পারি। এবং চিন্ময় প্রভুর প্রতি যে সমস্ত বৈষম্য হচ্ছে তার প্রতিবাদে আজকে আমরা এখানে জমায়েত হয়েছি। সবাইকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আমরা 10 মিনিটের মধ্যেই বাংলাদেশের গুন্ডা সরকার, খুনি সরকার। নমস্কার। আমরা আজকে এই মিছিলে সবাই যোগদান করেছি। এর কারণ হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। আমরা কিছুদিন আগে সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখতে পেলাম ওইখানে বিশ্ববিদ্যালয়ের সামনে যে জাতীয় পতাকার যেভাবে অপমান করা হচ্ছে, আমাদের ভারতীয় জাতীয় পতাকার, তাতে প্রমাণ হচ্ছে যে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয় তাতে যে তৈরি হচ্ছে স্টুডেন্টগুলা, ছাত্রগুলা যে শিক্ষিত হচ্ছে, তাগুলা কি হচ্ছে, পশু তৈরি করছে বিশ্ববিদ্যালয়। তারা নররূপী পশু তৈরি করছে। যদি নররূপী পশু না তৈরি করে মানুষ তৈরি করতো, তাহলে আমাদের দেখবেন আমাদের ভারতের সংস্কৃতি কোনো দেশের পতাকাকে অপমান করতে শেখায়নি। আমরা দেখেছি পূর্বে পাকিস্তান আমাদের সাথে কি করেছে ভারতবর্ষে, কিন্তু এরপরেও কোনো জায়গায় কোনোদিন আমরা দেখতে পাইনি ভারতবর্ষে পাকিস্তানের পতাকার উপরে এরকম অবমাননা হয়েছে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, সেই নররূপী পশুরা যেভাবে আমাদের ভারতের জাতীয় পতাকাকে অপমান করছে, তা আমরা মানা নিতে পারি না।
আমি ভারত সরকারকে এবং আমাদের রাজ্য সরকারকে অনুরোধ জানাবো, আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বর্তমানে শুভেন্দু অধিকারী মহাশয় যেভাবে প্রতিবাদ করছেন সেই বিষয়ে আমাদের স্থানীয় বিধায়ক ও সাংসদ সবার কাছে বিনম্র অনুরোধ করব, আপনারা প্রকাশ্যে এসে সেইভাবে এই বাংলাদেশের ঘটনা নিয়ে আপনারা প্রতিবাদ হন। আপনারা যদি বেরিয়ে আসেন, আপনাদের পিছনে অনেক লোক বেরিয়ে আসবে, বাংলাদেশ সরকারের কাছে সেই আমাদের বার্তাটা যাবে। আমরা শুধু নাগরিকবৃন্দ, বাংলাদেশে যে বর্বর হত্যাকাণ্ড বেছে বেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের হত্যা লীলা সংগঠিত করা হচ্ছে, এর প্রেক্ষিতে ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস আহত আজকে এখানে জিএসের সম্মুখে আমরা জমায়েত হয়েছি। তারপর আমরা একটা পদযাত্রায় সামিল হব। আমরা বাংলাদেশ সরকারকে জানান দিতে চাই যে ভারত সরকার অনতিবিলম্বে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে বাংলাদেশে বলছি 1971 সালে যেভাবে সামরিক শাসনের মাধ্যমে বাংলাদেশের মুক্তি হয়েছিল, সেই ভাষা প্রয়োগ করা উচিত। যে ভাষা প্রয়োগ করলে মিস্টার ইউনিস বুঝবেন সে ভাষা প্রয়োগ করা উচিত। এবং যার অঙ্গুলে হলো উনি কাজ করছেন, যার পিছনে রয়েছে চীন, যার পেছনে পাকিস্তান, আমরা সব জানি, সব বুঝি। এই হত্যালীলা যদি বন্ধ না হয় তাহলে তাকে তার চরম মূল্য দিতে হবে। মিস্টার ইউনিস বাংলাদেশকে মুক্ত করা হয়েছিল একমাত্র এখনই সামরিক শাসনের মাধ্যমে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের মুক্তি দেওয়া সম্ভব, অন্যথায় নয়। আবার বলছি, 1971 সালে যেভাবে সামরিক শাসনের মাধ্যমে বাংলাদেশের মুক্তি হয়েছিল, ঠিক সেইভাবে এই সামরিক শাসনের মাধ্যমে এখানে হিন্দু, বৌদ্ধ এদেরকে মুক্তি দেওয়া সম্ভব, অন্যথায় নয়। অর্থাৎ যে ভাষা প্রয়োগ করলে মিস্টার ইউনিস বুঝবেন সেই ভাষা প্রয়োগ করা উচিত। যে ভাষা প্রয়োগ করলে মিস্টার ইউনিস বুঝবেন সে ভাষা প্রয়োগ। অবিলম্বে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। অবিলম্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। অবিলম্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সেই দেশের 1 কোটি লোককে আমরা 1 বছর আমরা ভরণ পোষণ করেছিলাম। এটা উনি হয়তো বেমালুম ভুলে গেছেন। ওনারা আজকে মোহাম্মদ ইউনিস বাইডেনের অঙ্গুলি হেলনে এখানে চালিত হচ্ছেন। মোহাম্মদ ইউনিস ধর্মীয় মৌলবাদীদের হাতের পুতুল, এবং উনি বাংলাদেশ থেকে হিন্দু শূন্য করার জন্য উনি প্রচেষ্টা জারি রেখেছেন। উনি বাইডেনের অঙ্গুলি হেলনে চলছেন। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু জাতি আজ যাচ্ছে, এবং আমরা ভারতবর্ষের তামাম প্রধানমন্ত্রী কে আমরা জানান দিতে চাই যে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশের সঙ্গে যাতে ছিন্ন করা হয়, সব ধরনের কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশের সঙ্গে যাতে ছিন্ন করা হয়, এবং বাংলাদেশ থেকে ইন্ডিয়ান এমবাসি অফিসটা যাতে তুলে আনা হয়। কারণ সেখানে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি একটা কারিগরি
জনাব এনআরপিস জনাব 1971 সালে যেভাবে সামরিক শাসনের মাধ্যমে বাংলাদেশকে মুক্ত করা হয়েছিল, একমাত্র এখনই সামরিক শাসনের মাধ্যমে